নওগাঁ জেলার বদলগাছি উপজেলার কোলা গ্রামে এখানে কৃষক সানোয়ারের যে অহিমায়িত আলু সংরক্ষণের যে ঘর, সেখানে তিনি সহ 4 জন কৃষক মিলে প্রায় 400 মনের মতো আলু রেখেছিলেন বিভিন্ন জাতের। কিন্তু মাত্র মাস কয়েক যেতে না যেতেই সে আলুগুলো সমস্তই পচে গেছে। কি কারণে পচে গেছে তিনি যেটি বলছেন যে কৃষি বিপণন অধিদপ্তরের দেখিয়ে দেওয়া যে নিয়ম, সেই নিয়ম অনুসারেই রেখেছিলেন, কিন্তু তারপরেও কেন পচে গেল আমরা একটু জানবার চেষ্টা করব। একটু বলবেন সানোয়ার ভাই যে কেন পচে গেল আলুগুলো? কেন পচে গেল আমরা কি করে বলবো? আমরা তো আলু রেখেছি ভালো রাখার জন্য, কিন্তু আলু কিভাবে পচলো, কেন পচেছে এটা তো আমরা বলতে পারবো না। ওনারা যে সাজেশন দিছে যেভাবে রাখতে হবে সেইভাবেই রাখা, কিন্তু রেখেও পচে গেছে আলু। এভাবেই লোকসানের বিবরণ দিচ্ছিলেন নওগাঁর বৈকুণ্ঠপুরের আলু চাষী রিফাত, যিনি তৃতীয়বারের মতো আলু সংরক্ষণ করেছেন অহিমায়িত মডেল ঘরে। তবে কৃষি বিপণন অধিদপ্তরের সকল নিয়ম মানলেও ঠেকাতে পারেননি আলুর পচন। একইভাবে আমি আজ থেকে 2 বছর আগে যে 2বার রাখছি সেম ভাবেই এইবারে তো আলু কম। আর প্রথম 2 বছর তো মনে করেন যে এইরকম 2 ফিট 2.5 ফিট উঁচা করে আলু রাখছিলাম, শুধু এই ঘরের এখানে বস্তা দিয়ে 2 ফিট উঁচা করে রাখছিলাম। আলু নষ্টের এমন গল্প এলাকার প্রায় সব কৃষকের। বলছেন বৈদ্যুতিক পাখার ব্যবস্থা না থাকায় গরমে শুধু আলু নয়, পচে যাচ্ছে অন্য ফসলও। রয়েছে ফাঁকা জায়গায় আলু রাখায় নিরাপত্তার শঙ্কা। ওরা বলেছিল ঠান্ডা থাকবে, আমরা দুপুরবেলা ঘরে ঢুকি তো গরমে ঘর আগুন হয়ে থাকে গরমে, তাতে আলু নষ্ট হয়ে যায়। একবার কদু রাখছিলাম, কদু সব পচে গেছে গরমে, একটা পাওয়া যায়নি ভালো। ইলেকট্রিক ব্যবস্থা থাকলে সবচেয়ে ভালো হয়। পচন শুরু হয়ে যাওয়ার পর তখন আস্তে 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 দাম আমরা কম পাচ্ছি, পচেও যাচ্ছে। এই কারণে খুব দ্রুত আলুগুলো আমরা বেচে দিছি। তবে কি কারণে আলু নষ্ট হলো জানা নেই স্থানীয় বিপণন অধিদপ্তরের। ঘরের মান নিয়ে ঠিকাদারের উপর দায় চাপালেন প্রকল্প পরিচালক। টেকনিক্যাল বিষয়গুলো তো আমরা জানি না, ঘর তো আর আমরা বানাই না, আমাদের তো ঘর বানানোর দায়িত্ব তো আমাদের না। আমাদের খালি কৃষক সিলেক্ট করার দায়িত্ব থাকে, যে ওই একটা ক্রাইটেরিয়া আছে, ধরেন এত বিঘা জমিতে আলু চাষ করতে হবে, ছায়াযুক্ত জায়গা হইতে হবে এবং তাকে 1 থেকে 2% জমি দিতে হবে। ওটা প্রকল্প থেকে ঘর তৈরি করে, আমরা তো ঘর তৈরির সাথে কোনোভাবে সম্পৃক্ত না। আর ঠিকাদারি কাজ আপনি যার কাছে নেন, আপনি টেকনাফ থেকে তেঁতুলিয়া সাপ্লাই দিবে, আপনি তো বুঝতেই পারেন বাঁশ কি জিনিস, আর বাঁশ দিয়ে কাজ মেনটেন করে নেওয়া কত। তবে আমরা যে কাঠামোটা করে দিছি আল্লাহর রহমতে, আমরা বলেছি যে কৃষক যদি এটা মেনটেনেন্স করে, এটা 20 থেকে 25 বছরে কিছু হবে না। নওগাঁয় অহিমায়িত মডেল ঘর তৈরি করা হয়েছে 36টি। বাঁশ, কাঠ ও টিন দিয়ে প্রতিটি ঘর নির্মাণে খরচ হয়েছে প্রায় 3 লাখ টাকা। হারুন রশিদ চৌধুরী, চ্যানেল 24, নওগাঁ।